ঘটনাটা বলেছি সব সত্যি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম ব্যস্ত গোষ্ঠীর নতুন একটি এপিসোডে। তো আজকে আমরা যে জায়গায় আসছি সেটা হচ্ছে ভৌতিক ব্রিজ, এবং এই ব্রিজে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে। তো আমার চেয়ে ভালো জানে মিলন ভাই বলবে আসলে এখানে কি ঘটনা ঘটে। আজগর ভাই, এটা কিন্তু একটা বাস্তব ঘটনা। হ্যাঁ, আমাদের গ্রামের এক ইমামের ঘটনা। হ্যাঁ, ইমামটা বেশি বয়স্ক না, ইমামটা হচ্ছে খুব সুন্দর, হ্যান্ডসাম, মানে আমাদের বয়সী, খুবই সুন্দর দেখতে। উনি আমাদের গ্রাম থেকে 4 গ্রাম পরে ওই ইমামতি করতে যাইত। সে তারাবির সালাত পড়াইতে যাইত কিন্তু। হ্যাঁ, আর এই রোজা রমজানের দিন এরকম অপ্রীতিকর ঘটনা সম্মুখীন হবে কেউ কিন্তু ভাবে না। আমরা কেউ ভাবি? আমরা কিন্তু কেউ ভাবি না। আমরা জানি শয়তান বা খারাপ জিনিস সেটা হচ্ছে আল্লাহ আটকা রাখে। আর তারা অনেক কিছু জানে, তারা কিন্তু ভয়টা পায় না বললেই চলে। পায় না বললেই চলে, কারণ উনি একটা ইমাম মানুষ, উনি কি জানেন না, সবকিছু তাদের সামনে পড়লেও ওইভাবে ক্ষতি করতে পারে না। হ্যাঁ, আমি যতটুকু জানি। তো ভাই, তো ওই চাচাটারই আমার ঘটনা, সে আমি বলতেছি। হ্যাঁ, তো একদিন তারাবি সালাত যথারীতি প্রতিদিন পড়ানোর জন্য চলে গেছে। চলে গিয়ে তারাবি সালাত, এটা তো আপনার ধরেন শুরু করছে তারাবি সালাতটা আপনার তারাবি, খতম তারাবি তো অনেকক্ষণ লাগে আপনার নামাজ শেষ করতে, এটা তো আমরা সবাই জানি। শেষ করে তখন রাত প্রায় 11টা ছুঁই, কারণ নামাজ শেষ করছে। নামাজ শেষ করার পর তার হালকা জিকির আছে, ওনার যে পার্সোনাল যে তাজবি তাহলিল, এটা তো উনি ইমাম মানুষ, উনি তো শেষ করবে। হয়তো সেদিন কোনো বিশেষ দিন ছিল। এবং শেষ করে উনি যথারীতি বাড়ি ফিরতেছে। বাড়ি ফেরার সময় যখনই এই এলাকার মধ্যে ব্রিজের আশেপাশে 1 কিলো আগে চলে আসছে ভাই, তখন থেকে তার শরীরটা কেমন যেন ভার লাগছে। স্বাভাবিক না, মানে প্রতিদিন যেরকম কত সুন্দর আবহাওয়া থাকে, সেই দিনেও মানে কেমন যেন সেই সময়টা মানে সব কিছু স্তব্ধ হয়ে আছে, বাতাস নাই। হ্যাঁ, আবার সময় ঘুপ করে বাতাস বচ্ছে, মানে এরকম অস্বাভাবিক। হ্যাঁ, উনি ওদিকে কেয়ার করতেছেন না, না রাত হয়ে গেছে, প্রতিদিন আবহাওয়া তো একরকম সমান না। হ্যাঁ, তো এখানে ব্রিজ আছে ভাই 2টা। প্রথম ব্রিজটা যখন ক্রস করলো আরো ফাঁকা, এখান থেকে আরো, আমরা তো যে জায়গায় আছি এখানে তার থেকে আরো 1 কিলো দূরে আর একটু ফাঁকা একটা ব্রিজ আছে। 1 কিলো দূরে। হ্যাঁ, ওই ব্রিজটা মূলত ঘটনা তো হয় এই ব্রিজ। ওখান দিয়ে যখন ও মোটরসাইকেল চালায় আসতেছে, তখন মনে হয়ে গেল যে ওই ব্রিজটা 2 ভাগ হয়ে গেছে। ওই ব্রিজ, হ্যাঁ, ওই ব্রিজটা 2 ভাগ হয়ে গেছে। তখন ওই কিছু মনে করেনি যে না এটা আমার চোখের ভুল, তখন অটোমেটিক যে মোটরসাইকেল যেভাবে চালা আছে ওইভাবে চালায় আসছে ভাই। আস্তে আস্তে যখনই ভাই এই ব্রিজের কাছাকাছি পর্যায়ে চলে আসছে, মনে হচ্ছে এতক্ষণ আকাশটা পরিষ্কার ছিল, একবারে ভাই অন্ধকার, বুঝছেন, এরকম অন্ধকার দেখার অন্ধকার। হ্যাঁ, আর তখন তার রাতে আর কি অন্ধকার, মানে চাঁদে অন্ধকার হয়ে গেছে। সময়টায় কোনো কিছুই নেই, মনে হচ্ছে অন্ধকার, পৃথিবীতে সূর্যই ওঠে, এটা একটা পরিবেশ সৃষ্টি। হ্যাঁ, যখনই ভাই ব্রিজের কাছাকাছি অবস্থায় চলে আসলো, এসে দূর থেকে মোটরসাইকেল লাইটে তো দেখা যায়, দেখতে পাচ্ছে যে ব্রিজের উপরে 2 পাশে 2টা বিশাল সাইজের মানুষ শুয়ে আছে। যখন ওইটা দেখতে পাইলো, তখন তার মনের মধ্যে স্বাভাবিক ফিল থাকলো না, আজকে কিছু ঘটতে থাকে। তখন সে যে দোয়া দরকার, আইতাল কুরসি আছে বা এই টাইপের সূরা জিন আছে, এই টাইপের সূরা পাঠ করে সে ফুল দিচ্ছে, বা গা বন্ধ করা যে ইয়েগুলা দোয়াগুলো আছে সে করতে সামনের দিকে মোটরসাইকেল স্লো করি, মানে উনি দেখার চেষ্টা করতেছে আসলে আমি তো এতদিন আসতেছি, আমার সাথে তো কোনো ঘটনা ঘটেনি, আজকে আমি দেখবো মানুষ না অন্য কিছু। যখনই সামনের দিকে যাচ্ছে, তখনই এই শুয়ে অবস্থা বসে যখন যত আগাচ্ছে ততই ওদিকে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, দূরে সরে যাচ্ছে যখন ব্রিজটা আসলো, তখন ফুট করে 2জন এদিকে একজন এদিকে ভাই, চোখের পলকে। আর 2 পাশে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন, 2 পাশে কিন্তু ফাঁকা, এখন বসতি বাড়ি নেই। হ্যাঁ, প্রচন্ড কুয়াশা পড়তেছে, এবং এতে কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, কোনো বসত বাড়ি নাই, 2 পাশে একদম ফাঁকা একটা জায়গা। আর সাধারণত এসব জায়গায় কিন্তু এদের আতুর ঘর বা থাকার স্থান যেটাকে বলে, ফাঁকা জায়গায় এগুলোকে, ফাঁকা জায়গা, তাল গাছ, বড় বড় গাছ, যেখানে জনবসতি কম, জনশূন্য জায়গা, জনশূন্য জায়গায় কিন্তু
এগুলো বসবাস করে বেশি। আর এগুলো মানে 2024 সালে এসেও বুঝতে পারছেন বাংলাদেশে এত জনসংখ্যা, তারপরে এখানে বাড়ি এত ঘর নাই। এত মানে কি বলবো, আশেপাশে অ্যারাউন্ড 4 থেকে 5 কিলো কোনো বাড়ি ঘর নেই, শুধু মাঠ আর মাঠ। মানে তাহলে বুঝেন এই জায়গাটা কত ভয়ানক। তাহলে চলো তো যাই দেখি আমরা এই ব্রিজের ব্রিজে। কাছে যাবো। তো দেখতে আজকের ভাই ব্রিজের কাছে যাবেন, তার আগে কিন্তু আমার গায়ের মধ্যে ঝাঁকি মারি উঠছে, ভাই মানে সেই আমার ঘটনাটা মনে হয়ে আমার আবার। আমাদের আশাই হচ্ছে মানুষকে দেখানো যে আসলে ভূত বলতে কিছু আছে নাকি, এবং মানুষকে দেখানোই আমাদের কাজ। তো চলো। আমরা আসছি দেখি সেই আমরা কিছু দেখতে ভয়ানক পাই কিনা। ব্রিজে, আমরা ব্রিজের দিকে হ্যাঁ, আগাচ্ছি। আস্তে আস্তে তবে আজকের ভাই তবে দেখতে পাচ্ছেন দর্শক, গাছগুলো কেমন, এখানে কিন্তু মাকড়সার বাসা করেছে। হ্যাঁ, আর প্রচন্ড বাতাস কিন্তু বয়ে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে বাতাস বয়ে যাচ্ছে। যতক্ষণ আমরা ওই জায়গায় ছিলাম বাতাসটা মনে হচ্ছিল না, কিন্তু এখানে কিরকম বাতাস লাগছে। কিন্তু এখানে আসার পরে কিন্তু প্রচন্ড বাতাস হচ্ছে, কিন্তু ওই গাছের পাতা কিন্তু একটু নড়ছে না 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 বিয়ে, আমি সেটা উপলব্ধি করতে পারতেছি, কিন্তু বিয়ে আমি যেটা উপলব্ধি করতেছি সেটাই তো আপনি করতেছেন। আমার গায়ের মধ্যে কিন্তু ঝাঁকি মারি উঠতেছে বিয়ে। বিয়ে কিন্তু সাউন্ড আসছে, সামনে আসছে, হ্যাঁ। চলেন আমরা এই সামনে আগাও তো একটু। সামনে আগাই দেখি। ভাই প্রচন্ড কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। আমার এখানে আসার পর লাইটের আলো কিন্তু ভাই। হয়ে গেছে ভাই। ভাই কিছু দেখতে পাচ্ছেন? না এই যে কিছুই ভাই, দেখা যাচ্ছে না, কিছুই ওই যে। দেখা যাচ্ছে না। ভাই এই যে আপনি এটা দেখতে পাচ্ছেন, ভাই দেখতে পাচ্ছেন? না কিছুই দেখা ভাই। যাচ্ছে না। ভাই আসবো ভাই, ভাই আমি এই পাশে দেখতে পেয়েছি, এই পাশে দেখা যাচ্ছে। এই পাশে কিছু আছে নাকি? ভাই দেখেছেন? কই 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 একটা নিচে, দেখতে পাচ্ছেন? কই? এই যে একটা উপরে, এই যে একটা নিচে। একটা নিচে, এই যে বসে আছে দেখো। ওই চাচা যে ঘটনাটা বলেছিল সব সত্যি। এই যে নেমে আসছে, এটা নেমে আসছে। ভাই ভাই এটা সম্ভব না ভাই, সম্ভব না ভাই। পছন্দ ভাই, পছন্দ পছন্দ। আজগর ভাই, ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার। দেখেছেন আজগর ভাই? সম্ভব না আজগর ভাই, আমি বলেছিলাম যে আমার কিছু গায়ের একটা মধ্যে দেখা কাঁটা দিয়ে যাচ্ছে। উঠছে। কিছু কিছু একটা দেখা গেছে, কিন্তু দুইটা আমাদের দুইটা তেড়ে আসছে। আমাদের তেরে আসছিল, মনে হচ্ছে আমায় খাবে ভাই ধরতে পারলে। ভাই কিছু একটা দেখা গেছে কিন্তু। চলো তো দেখি, আবার আবার দেখি দেখি দেখা যায় নাকি দেখি। ভাই এদিকে যান না ভাই। দেখি আসলে তো কিছু আছে নাকি দেখি দেখি। চলো তো, এখানে কিন্তু চলো তো। কিছু দেখা গেছে ভাই। আমার ক্যামেরা তো ভয় কিছু লাগছে আসলো ভাই। না, আমি দুটা দেখতে পেয়েছি ভাই, দুটা। ক্যামেরা তো হ্যাঁ, কিছু দুই আসলো পাশে না। দুটো দুটা দেখতে পেয়েছি। আপনি কি বুঝতে পারছেন ভাই? আমি দেখতে পাচ্ছি। দর্শক আপনারা কতটুকু দেখছেন সেটা আমরা কিন্তু আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। জায়গাটা কিন্তু খুবই ভয়ানক। আশেপাশে কিন্তু বাতাস নেই, এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস প্রচুর হচ্ছে, বাতাস। কিন্তু গাছের পাতা কেন জানি নড়ছে না ভাই। এখন তো কিছু দেখা যাচ্ছে না মনে হচ্ছে। চলো তো ব্রিজের উপরে উঠি। খুব সাবধানে পদক্ষেপ পা দিবেন ভাই এখন কিন্তু কিছু দেখা যাচ্ছে না। না, তবে আশা করি আমার দর্শক আবার কিছু দেখতে ওই যে ওই পাশে, ওই পাশে ভাই, ওই যে দেখতে পাচ্ছেন ভাই? ওরে ওই যে ভাই, ভাই, ওই যে ভাই, আসো আসো, ওদিকে চলে যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছে। ওরে ভাই আসো ভাই। আসছে ভাই, সম্ভব না আজগর ভাই, ইয়া আল্লাহ ইয়া মাবুদ, ওরে ভাই আসছে ভাই, আসছে আজগর ভাই। ভাই। আমি এখানে কিন্তু আগেই বলেছিলাম যে আমার সাথে সাথে যে ঘটনা ঘটে গেছে, এটা কিন্তু আজকে আমরা বাস্তবে একদম মানে 100% সত্যতার সন্ধান পেলাম। ভাই এখানে যে কিছু আছে সেটা 100% শিওর, যে এখানে আসলে মানুষ কিছু দেখতে পায় এবং জায়গাটা খুব ভয়ানক। আমরা আসার পর কিন্তু আপনাদেরকে কতটুকু দেখাতে পেরেছি জানি না দর্শক। তো এখানে অনেক ভয়ানক জায়গা, এবং এবং আপনি চিন্তা করেন আমার চাচা যে সময় এটা সম্মুখীন হয়েছে সে সময় কিন্তু কেউ এটা চিন্তা করে না, তারপরে ওনার মতো একটা মানুষ। তাহলে আজকে আমরা কোন একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে আসছিলাম। জায়গাটা কিন্তু খুবই ভয়ানক ভাই। খুবই ভয়ানক। আমি আগে বলেছিলাম যে এখানে ভাই, বেশি দেরি করা যাবে না, বেশি দেরি করা যাবে না। আর এখানে বেশি দেরি করলে কিন্তু আমাদের বিপদ হতে পারে। তাজুল ভাই একটু আগাই চলেন আমরা, আমার ওখানে যাওয়ার মতো আর শক্তি নাই, আমার পক্ষে সম্ভব না। যে ঘটনাটা আমি দেখলাম ভাই। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো দর্শক এখানে বেশি দেরি করব না, এখান থেকে আমরা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি বাসা- সম্ভব বাসা আমরা থেকে বাসা থেকে মুক্তি।